মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, যারা রোজাদার, যারা রোজা রেখেছে তারা অনেক বেশি সম্মানী। যারা রোজাদার তারা আল্লাহর দরবারে সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরে বান্দা, যখন তুমি রোজা রাখবে তুমি কখনো গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয় না, তুমি কখনো মন্দ কাজের মধ্যে লিপ্ত হয় না, কারণ তুমি রোজাদার। কারণ আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে প্রতিদান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রোজাদার তাদেরকে স্বয়ং আল্লাহ প্রতিদান দিয়ে দেবে হাসরের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসের মধ্যে রয়েছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রমজানের প্রতিদান হচ্ছে আমি আল্লাহ স্বয়ং নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছেন, যখন তোমরা রোজা রাখবে তোমরা কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না, কখনো খারাপ কথা বলবেন না, কখনো গালিগালাজ করবে না, কখনো মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ এগুলো করবে না। কোন ব্যক্তি যদি তোমার সাথে যদি ঝগড়া বিবাদ করে তাহলে তুমি বলবে, আমার সাথে ঝগড়া বিবাদ করেও না, আমি হলাম রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমার সাথে কখনো ঝগড়া বিবাদ করবেন, আমি রোজাদার, এরপরেও ওই ব্যক্তি যদি আপনাকে যদি গালিগালাজ করে, ওই ব্যক্তি যদি আপনাকে যদি মারামারি করে, আপনার সাথে ঝগড়া বিবাদ করে, এর বিচার আল্লাহ নিজেই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রোজাদার ব্যক্তির আমানত, রোজাদার ব্যক্তির জিম্মাদার নিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান এটা অনেক গুরুত্বপূর্ণ মাস। রমজানে 11টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান। কারণ মাহে রমজানে 30 পারা কুরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানে আল্লাহ পাক লাইলাতুল কদর দান করেছেন। মাহে রমজানে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়েছেন। মাহে রমজানে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছেন। মাহে রমজানে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন। মাহে রমজানে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আবদ্ধ করেছেন। মাহে রমজানে আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে জান্নাত নসিব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য সম্মানিত মুসলিম ভাই, মাহে রমজানে রোজা রাখার কারণে বান্দা দীর্ঘক্ষণ পানাহার করে না, যার কারণে মুখের মধ্যে একটা সামান্য দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দার দুর্গন্ধ আমি আল্লাহর দরবারে বেশি কম করেছি সুগন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ।